সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন মেট্রো রেল সচল হতে সময় লাগবে 1 বছরেরও বেশি সময় এবং কর্তৃপক্ষ জানিয়েছেন তাতে খরচ হবে 500 কোটি টাকা। কিন্তু বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে সেই 1 বছরের কাজ সমাপ্ত হয়েছে মাত্র 17 দিনে এবং 500 কোটি টাকার কাজ শেষ হয়েছে কয়েক গুণ কমে। তবে কিভাবে হলো তার পুরোটাই দেখুন প্রতিবেদনে। ঢাকার সর্বস্তরের মানুষের জন্য মেট্রো রেল হয়ে উঠেছিল প্রতিদিনের চলার বাহন। স্বল্প খরচে সময় বাঁচিয়ে বাসা কিংবা কর্মস্থলে নিরাপদে যাতায়াতেই সকলের প্রথম পছন্দ মেট্রো রেল। সারাদিনে প্রায় 200 বারের মতো মেট্রো রেল চলাচলের মাধ্যমে যাত্রী যাতায়াত করত 3 লাখেরও বেশি। কিন্তু কোটা সংস্কার নিয়ে আন্দোলন চলাকালে গত 18 জুলাই মিরপুর 10 নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে আগুন লাগানো হয়। ওই দিনই বিকাল 5টায় কর্তৃপক্ষ মেট্রো রেলের চলাচল বন্ধ করে দেয়। তাতে ভোগান্তিতে পড়ে লাখো যাত্রী। মেট্রো রেলে যাতায়াত করতাম, তো 1 মাস খুব কষ্ট হয়েছে আর কি। হ্যাঁ, ভাড়াও অনেক বেশি গিয়েছে। লাস্ট কিছুদিন আসলে উত্তরা থেকে মতিঝিল আসাটা সো টাফ ছিল। সো এখন অনেকটা ইজি হয়েছে, যায় মানে আসলে অনেক ইজি হয়েছে। দেশ যখন সুষ্ঠুভাবে পরিচালনা হয় তখন আসলে 1 বছর বা 3 মাস বা এরকম সময় লাগে না। যত দ্রুত সম্ভব দেশের রাষ্ট্রনায়ক যারা আছে তারা এটা ঠিক করে ফেলে। সো এইটা সবার জন্য আনন্দদায়ক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন মেট্রো রেল সচল হতে সময় লাগবে 1 বছর এবং কর্তৃপক্ষ জানিয়েছেন খরচ হতে পারে 500 কোটি টাকা। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 8 আগস্ট রাত 9টায় শপথ গ্রহণের পর 25 আগস্ট রোববার সচল হয় মেট্রো রেল। এতে সময় লাগে 17 দিন। এতে খুশি প্রশাসন ও সকল শ্রেণী পেশার মানুষ। ওর মেট্রো রেল চালু করার পর মাঝখানে যে বন্ধ ছিল মানুষের অনেক ভোগান্তি হয়েছে। এখন চালু করার পর মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসছে। এখন মানুষ আনন্দ ঈদের উৎসবের মতো যাতায়াত করতেছে। আইন শৃঙ্খলা আমাদের এমআরটি পুলিশ, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা যথেষ্ট পরিমাণে কোনো রকমের কোনো আইন শৃঙ্খলা অবনতি নেই। আমাদের যথেষ্ট দায়িত্ব এবং যতটুকু পালন করতেছি, মানুষ এক স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতেছে। আলহামদুলিল্লাহ এখন খুব সুন্দর হয়েছে, আমাদের এখন যাতায়াতের সুবিধা হয়েছে। মেট্রো রেল বন্ধ হওয়ার পর কর্তৃপক্ষ জানিয়েছেন রেল সচল হতে খরচ হবে 500 কোটি টাকা। কিন্তু বর্তমানে কিভাবে 500 কোটি টাকার কাজ হচ্ছে কয়েক গুণ কমে? এমন প্রশ্নের জবাবে অনেকে মনে করছেন দুর্নীতি করার জন্যই টাকার অঙ্ক বৃদ্ধি করেছেন কর্তৃপক্ষ। যদিও খোদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দুর্নীতি করেছেন 60,000 কোটি টাকা। এ তথ্য জানিয়েছেন বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধানকারী গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন। তাই দুর্নীতিমুক্ত দেশ গড়তে অনেকেই সাধুবাদ জানাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টাগণকে। আশা করি ভালো কিছু হবে। আর সাধুবাদ জানাই সবাইকে যারা নতুন দেশ গড়ার জন্য প্রতিশ্রুতি নিয়েছে এবং কাজ করছে, তাদেরকে আমরা সাধুবাদ জানাই। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। যে আসলে ওনাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং সর্বশেষ আসলে ওনারা যেই কথাটা আমাদেরকে জানিয়েছেন সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা যিনি বর্তমানে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কাজকে তারা আসলে সাধুবাদ জানিয়েছেন এবং বাংলাদেশের যে অনেক বড় একটা অংশ সেভ হয়েছে টাকার অংশটা, সেটাকেও তারা আসলে খুব ভালোভাবে দেখছেন এবং তারা মনে করছেন যে এভাবেই যদি আসলে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চায় তাহলে এভাবেই কাজ করতে হবে এবং এভাবে করলে আসলে একটি বাংলাদেশ সুন্দরভাবে থাকতে পারবে এবং সুন্দরভাবে এগিয়ে যাবে বলে অনেকেই মন্তব্য করছেন। তকি খান, নিউজ 9, ঢাকা।